Good morning, my dear students. Good morning. We are missing you and we are missing our class also. I think you are well and passing your time in your room and in your virtual classes. Okay. Okay. Thank you. Thank you very much. Today we are going to start our second paper class. That is most important topic, for the students of first year and second year also. So the topic, that I have shared the screen here, you can take, you can write in your exercise book, or you can get a screenshot from here. Okay. Okay, my dear students, parts of speech. You know that parts of speech is very important, and you know how many kinds of parts of speech in English second paper. And you know that there are 8 kinds of parts of speech. Do you know it earlier? Yes, I think you know well that there are 8 kinds of parts of speech. And parts of speech, parts mean অংশ, of means এর, and speech means মানে কথা বা বাক্য। সো এটার টোটাল অর্থটাই দাঁড়ায় যে বাক্যের অংশ, অর্থাৎ কথার অংশ। আমরা জানি একটা বাক্য বলতে অনেকগুলি পার্টস লাগে, অংশ লাগে, সবগুলির অংশ আমরা আলাদা করব। আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। প্রথমেই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে একটা পেয়েছি আমরা নাউন। প্রথমে আমরা পেলাম কি নাউন, দ্বিতীয়ত এটা জানো তোমরা প্রোনাউন, তৃতীয়ত হলো ভার্ব, থার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, প্রিপোজিশনস, conjunctions, and interjection. You can take a screenshot here or you can write it in your paper. First of all, noun, pronoun, adjective, adverb, preposition, conjunction, interjection. Okay, these 8 kinds of parts of speech. You know it well. Now we will talk it in detail. So what is noun? You know it well. যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি। What that names, কিসের নাম, কিসের ওয়ার্ড হতে পারে, কিসের নাম হতে পারে, যেমন it may be a person, কোনো ব্যক্তির নাম, it may be a place, it may be a thing, or an idea, you know that idea. তাহলে আমরা নাউন কিসের নাম পাবো? ব্যক্তির নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে, থিংসের নাম হতে পারে, or any kind of idea that names actually noun, কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। ওকে, নেক্সট আমরা যদি কাইন্ডস অফ নাউন দেখি যে নাউন কত প্রকার, কি কি, তার মধ্যে আমরা বলতে পারি যে কমন নাউন্স এন্ড প্রপার নাউন্স, আবার হতে পারে সিঙ্গুলার নাউন্স, হতে পারে প্লুরাল নাউন্স, হতে পারে সিঙ্গুলার পসেসিভ, হতে পারে প্লুরাল পসেসিভ। মোস্ট ইম্পর্টেন্ট that এখানে দেখো যে আমাদের কমন নাউন, যেটা একদম কমন, সবার ক্ষেত্রেই কমন নাউন, বয়, গার্ল, একটা দিয়ে সবগুলি বোঝায়, মানুষ ইত্যাদি। আবার প্রপার নাউন্স, প্রপার নাউন্সের মধ্যে দেখো কোনো নেম হতে পারে, যেমন জন, মেরি, কোনো প্লেসের নাম হতে পারে, এটসেট্রা এটসেট্রা। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার এনি কাইন্ড অফ নাউন, এটা হতে পারে সিঙ্গুলার, প্লাস সিঙ্গুলার মানে এক ধরনের একটা হবে, আর প্লুরাল মানে বহুবচন হবে, অনেক, বয় বয়েজ, গার্ল গার্লস, book books, etc etc. It's very easy for you. And another topics here is maybe familiar or not familiar, singular possessive and plural possessives. Okay, so what is singular possessive? Singular possessive হলো যে আমাদের একটার সাথে, যেমন বয়েজ, বালকের, সরি, sorry for disturbance. সিঙ্গুলার পসেসিভ মিন্স হলো যে একজনের হবে, যেমন জামালস, জামালের, অ্যাপোস্ট্রফি এসটা দেখো এস এর আগে, এখানে খেয়াল করো যে এসটা, এস অ্যাপোস্ট্রফি এসটা এস এর আগে, একজনের,
জামালস, খামালস, গার্লস, বয়েজ। আর এখানে হলো দেখো প্লুরাল পসেসিভ মানে হলো যে অ্যাপোস্ট্রফি এসটা পরে হবে, যেমন বয়েজ হোস্টেল যদি হয় বয়েজ হোস্টেল, ভালো করে খেয়াল করো জিনিসটা। গার্লস অ্যাপোস্ট্রফি এসটা, অনেকে মনে করতে পারে অ্যাপোস্ট্রফি এসটা বাইরে, এটা ভুল হতে পারে না, এটা হলো সিঙ্গুলার পসেসিভ আর এটা হলো প্লুরাল পসেসিভ। আর ইউ ক্লিয়ার? যে দেখো উইমেন্স কলেজ অথবা বয়েজ গার্লস কলেজ যদি হয় তাহলে অ্যাপোস্ট্রফি এসটা, কারণ কলেজটা একজনের নয় অনেকজনের। বয়েজ হোস্টেলটা একজনের নয় অনেকজনের। সো এখানে আমরা বয়েজটা যখন অনেকজনের হবে তখন অ্যাপোস্ট্রফি এসটা আমাদের পিছনে হবে, আর যখন একজনের হবে তাহলে অ্যাপোস্ট্রফি এসটা এস এর আগে হবে। আশা করি ক্লিয়ার? সিঙ্গুলার পসেসিভ এন্ড প্লুরাল পসেসিভ। ওকে, আমরা পেতে পারি উই ক্যান গেট অ্যাকশন, দ্য ভার্ব। অ্যাকশন এন্ড মোশন থাকলে ভার্ব আমরা জানি যে যা দ্বারা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি বোঝায়, আমরা নিশ্চয়ই জানো, তোমরাও জানো যে এগুলা। যেখানে আরেকটা জিনিস সহজে মনে রাখার মতো হলো যে অ্যাকশন এন্ড মোশন থাকবে। অ্যাকশন মানে কাজ করা, মোশন মানে গতি। ইফ ইউ গেট অ্যাকশন এন্ড মোশন দ্যাট ইট উইল বি দ্য ভার্ব। আমরা ডেফিনেশনটা যদি নেই তাহলে কি বলতে পারি? এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন অর আদারওয়াইজ হেল্পস টু মেক এ স্টেটমেন্ট। এমন একটা শব্দ যেটা অ্যাকশন প্রকাশ করবে অথবা অন্য জায়গায় হেল্পস টু মেক এ স্টেটমেন্ট অথবা একটা স্টেটমেন্ট তৈরি করতে সাহায্য করবে, সেটাকে আমরা ভার্ব বলতে পারি। সবসময় যে প্রধান হিসেবে থাকবে তা না, মাঝে মাঝে সে সাহায্য করবে টু মেক এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট তৈরি করতে। তাহলে মূল জিনিসটা হলো যে হিয়ার উই উইল গেট অ্যাকশন এন্ড মোশন। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে সাবজেক্ট এর সাথে অন্য কোনো অবজেক্টের যে কানেক্টিভিটি থাকবে বা প্রেডিকেটের যে কানেক্টিভিটি থাকবে সেটাই হলো আমাদের ভার্ব। তো যে এখানে বলছে হেল্পস টু মেক এ স্টেটমেন্ট, তাহলে আমরা সাবজেক্টের সাথে লিঙ্ক স্থাপন করতে পারি, যে বিভার্বগুলা লিঙ্কিং স্থাপন করতে পারি প্রেডিকেটের সাথে। তো অ্যাকশন এন্ড মোশন, ইফ ইউ গেট অ্যাকশন এন্ড মোশন, এখানে আমরা কিছু ভার্ব দেখিয়েছি যেমন টেস্ট, ফিল, সাউন্ড, লুক, এপিয়ার, বিকাম, সিম, গ্রো, রিমেইন এটসেট্রা মতো কিছু ওয়ার্ড আছে যেগুলি আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে কানেক্টিভিটি ক্রিয়েট করে। এছাড়া অন্যগুলি হতে পারে কাম, গো, এটসেট্রা এটসেট্রা, এনি কাইন্ড অফ ভার্ব ইউ ক্যান ইউজ হিয়ার as or call here the verb. So it is most important for you that this sentence is most important. Every sentence must have a verb. Every sentence, প্রতিটা সেন্টেন্সেরই আমাদের কি লাগবে? একটা ভার্ব লাগবে। Without verb, you can't imagine to make a sentence. It's not possible for you to make a sentence without verb. Only one verb can make a sentence, but without verb, you can't make a sentence. Only one verb. Just you can tell, go, come. That it may be sentence, but without verb, it's not possible to make any kind of sentence. Okay, clear? I think you are clear. Verb, what is verb? If you get action and motion or to connect, to help to make a statement, it is verb. Okay, let's another kinds of verb. So we will I will try to show you some verbs here. So first of all, action verbs. Action verbs express mental or physical action. The earlier sentence I have told you, the action and motion. Action, you will, if you get action, that would be a verb. So here we can give an example here also. He rode the horse to victory. He rode, here we have found a verb. He rode, right? Rode the horse to victory. Okay, another verb. So here we have find two kinds of verbs: action verbs and linking verbs. What is the activities of linking verbs in here? That linking verbs make a statement by connecting the subject with a word that describes or explains it. Okay, action verbs will do the work himself, but linking verbs will linked with the subject
an object. Okay, in the below you will get a sentence here that he has been sick. So this is object sick and his subject, so linked up with the he and sick. So here we have found here a verb has been. This is called linking verbs. So here action verb here found here, the road is action verb and has been is linking verbs. So we have found here two kinds of verb. It helps to make a statement and it can make a statement himself. Okay, so we have found two kinds of verb, action and linking verbs. Okay, here are you clear? Two kinds of verb here. So I have told it, I have shown it here. Okay, now the pronoun, noun, pronoun, but we have discussed here verb also. It is just after verb also. So I have discussed earlier. The pronoun, you know that what is pronoun? Pronoun is very easy for you to understand you that noun পরিবর্তে যা বসে তাই হলো pronoun. Noun means any name. নামের পরিবর্তে যা বসে তাই হলো pronoun. So we have discussed here or write down the definition. The pronoun is a word used in place of one or more nouns. একটা অথবা একাধিক নাউনের পরিবর্তে এটা বসবে. It may stand for a person, place, thing, or idea. The earlier I have discussed you what is noun. Noun may be a person, a place, a thing, or an idea, etc. So instead of person, suppose instead of person or place or thing or idea, you can use pronoun. You know it well. I will give you here some pronouns, very easy for you that there are a lot of kinds of pronoun here, the personal pronouns. So personal pronoun is related with person, just I, me, mine, you, your, yours, she, her, hers, it, its, we, us. Of course these pronouns are connected with the person. Okay, and another pronoun you will find indefinite pronoun, নির্দিষ্ট করে, indefinite, sorry, অনির্দিষ্ট করে বলা, indefinite, definite, indefinite. Only anybody, each, either, none, someone, one, etc. It's called indefinite pronoun. অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে. Any kind of anybody can enter here. Each of the boys will get a prize here. Okay, this kind of a pronoun you can. Another demonstrative pronoun, fixed করে নির্দিষ্ট করে বোঝাবে, demonstrate করা, যেমন মাঝে মাঝে আমরা চিত্র demonstrate করি, অঙ্কিত করি, নাম দিয়ে থাকি, this, that, this, those, only for demonstrative pronoun here. Demonstrated this book, this pen, this, that, this, those. Okay, it's most important, demonstrative pronoun. And another pronoun you'll get here, that interrogative pronoun. If you ask any kind of question, you know that we use this kind of pronouns here, and who, whom, what, which, whose. So this is the interrogative pronoun. Here we have found here personal pronoun related with person, indefinite pronoun অনির্দিষ্ট, demonstrative একদম নির্দিষ্ট করে বলা, these, that, those, and you have found interrogative pronoun. Okay, I think it's clear what is pronoun. And the adjective, it's most important, modifies the noun or pronoun. Adjective modifies or describe a noun or pronoun. Adjective is very important. It also modifies the quality, quantity, etc. So if you answer this question, you will get the adjective. Okay, যদি আমরা এই ধরনের প্রশ্ন করি তাহলে আমরা পেয়ে যাব যে adjective গুলি আসলে কি কি. First of all, if you ask any kind of question, did you lose your address book? Did you lose your address book? যদি তুমি নিজেকে প্রশ্ন করো তাহলে কি অ্যান্সার আসতে পারে? আসতে পারে যে which book, which book, did you lose your address book? Which book, এটা দিয়ে আমরা প্রশ্ন করলে which, address book, which book, address book, তাহলে কি, কোথায়, কোনটি ইত্যাদি দ্বারা প্রশ্ন করলেও কিন্তু আমরা
অ্যাডজেক্টিভ পেয়ে যেতে পারি, অথবা আমরা সহজেই বুঝতে পারি যে দুষ্গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝালেও আমাদের অ্যাডজেক্টিভ হয়, যেমন ভালো, মন্দ, খারাপ, কোয়ালিটি, কোয়ান্টিটি, এটসেট্রা এটসেট্রা। ইজ দ্যাট এ উল সোয়েটার? যদি আমরা প্রশ্ন করি যে হোয়াট কাইন্ড অফ সোয়েটার ইট ইজ উল সোয়েটার, হোয়াট কাইন্ড, হুইচ, হোয়াট কাইন্ড ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি। অথবা আমি বললাম যে নর্মালি আমরা ধূস, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি দিয়ে বললে আমরা কি পেতে পারি? অ্যাডজেক্টিভ পেতে পারি। ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ধূস, গুণ, সংখ্যা, পরিমাণ। Just give me 5 minutes. Here what we find here, if we answer any kind of question with how many minutes, how many times, how many books, etc., etc. If you get answer 5, 6, 4, etc., etc., that it would be adjective. Okay, ধূস, গুণ, সংখ্যা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝালে আমরা adjective use করতে পারি। So now we will discuss about the adverb. What is adverb? You know that modifies or describes a verb. Just it's, you will find modifier also, you'll find here. So if you have any kind of question, you can ask me. I'm describing and delivering my lecture alone. If you have any kind of question to learn, you can ask me. Okay, it's open for you. Okay, modifies or describes a verb. এটা মডিফাই করবে অথবা বর্ণনা করবে একটি ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে, অথবা অ্যানাদার অ্যাডভার্বকে। যে কোনো অ্যাডভার্বকে, ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে সে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব যার ধরন কিভাবে, যেমন আমি কলেজে যাই বললে এখানে আসলে বুঝাচ্ছে না কিভাবে যাই। যদি আমি বলি যে আমি হেঁটে হেঁটে যাই, আস্তে আস্তে যাই, তাহলে ধরন বোঝাচ্ছে, একটা মডিফাইং অ্যাক্টিভিটিস এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নগুলি দিয়ে যদি আমরা অ্যান্সার করি, প্রশ্ন করি, তাহলে আমরা অ্যাডভার্ব পেয়ে যেতে পারি। হি র্যান, সে দৌড়াচ্ছিল, তাহলে আমরা কিভাবে দৌড়াচ্ছিল? কুইকলি। হি র্যান ফাস্ট, হি র্যান কুইকলি, এটসেট্রা এটসেট্রা, ইউ ক্যান আস্ক। সো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে দেখো এখানে আমরা কুইকলি পেয়েছি, যদি কুইকলি ly-টা বাদ দিয়ে দিই তাহলে কি পাই? কুইক। সো কুইক মে বি অ্যান অ্যাডজেক্টিভ। সো কুইকলির সাথে আমরা ly যুক্ত করে অ্যাডভার্ব করে ফেলছি। তো ইটস ভেরি ইজি টু কম্পোজ or write or compose some adverbs here easily, to create some adverbs also. সো অ্যাডজেক্টিভের সাথে যদি আমাদের অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করি, তাহলেও কিন্তু আমাদের কি পেয়ে যায়? অ্যাডভার্ব পেয়ে যায়। তাহলে স্লোর সাথে ly যুক্ত করলে কি হবে? স্লোলি। কুইকের সাথে কুইকলি, generally, normally, etc., etc. It's very, very important adverb for you. Okay, he ran quickly, যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে পেয়ে যায় সে কিভাবে দৌড়ায়? কুইকলি। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পেতে পারি। আবার she left yesterday, গতকাল সে ত্যাগ করেছিল বা চলে গিয়েছিল, তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারি? সময় দিয়ে প্রশ্ন করতে। when, adverb of time it is. Okay, he left yesterday, tomorrow, etc. also adverb. Quickly, etc. time of adverb of time. Okay, we went there, তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারি? where। তাহলে where, how, when ইত্যাদি দ্বারা যদি আমরা প্রশ্ন করে অ্যান্সার পাই, তাহলে আমরা অ্যাডভার্ব পেয়ে যেতে পারি। ভেরি ইজি ফর ইউ। ইট ওয়াজ টু হট, এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? এখানে টু হোয়াট ডিগ্রি অর হাউ মাচ অর হোয়াট ডিগ্রি, কত ডিগ্রি তাপমাত্রা বা কতটুকু। ইট ওয়াজ, কেমন গরম ছিল। টু হট, ভেরি হট, etc. is very, very familiar adverb. I think you are clear about adverb, what is adverb and what is adjective. adjective এর সাথে যদি আমরা ly যুক্ত করি adverb হয়ে যেতে পারে, কিন্তু সবগুলি আমরা এভাবে ফর্ম করতে পারবো না। আমরা যদি how দিয়ে প্রশ্ন করি, when দিয়ে প্রশ্ন করি, where দিয়ে প্রশ্ন করি, how much দিয়ে প্রশ্ন করি, যদি আনসার পেয়ে যাই, যে আনসারটা পাবো ওইটি হবে আমাদের adverb. I think it's clear for you what is adverb. Only 6 with me. Okay, next kind of adverbs এর দিকে আমরা চলে যাব এখন। kind of adverbs, প্রথমে আমরা পেয়ে যাই interrogative adverbs. interrogative adverbs introduce question. আমরা জানি interrogative মানে কোনো কিছু প্রশ্ন করা,
অ্যাডভার্বস হলো ইন্ট্রোডিউস কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন করলে আমরা কি দিয়ে আগেও দেখেছি যে হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ পেয়ে যেতে, অ্যাডভার্ব পেয়ে যেতে পারি। হাউ ডিড ইউ ব্রেক ইউর লেগস, তুমি তোমার পা কিভাবে ভেঙেছিলে, নিশ্চয়ই এখানে প্রশ্ন আসলে আমরা অ্যাডভার্ব পেতে পারি। হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি, হ্যাঁ হোয়েন দিয়ে যদি আমরা বলবো হোয়েন ডাজ ইউর প্লেন লিভ, তখন মিউট করে রাখতে হবে। হাউ অফেন দিয়ে আমরা প্রশ্ন করতে পারি হাউ অফেন ডু ইউ রান, কত সময় তুমি দৌড়াও। ওকে, তাহলে হাউ, হোয়ার, হাউ অফেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব পেয়ে যেতে পারি। আবার হোয়ার দিয়েও প্রশ্ন করতে পারি, হোয়ার ডিড ইউ পুট দ্য মাউস ট্র্যাপ, মাউস ট্র্যাপ কোথায় তুমি তোমার মাউস ট্র্যাপটা রেখেছিলে। ওকে, তো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কিভাবে পাবো, হাউ, when, হাউ অফেন, where ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আমরা ইন্টারোগেটিভ পেয়ে যাবো, অ্যাডভার্ব পেয়ে যাবো। ওকে, now the preposition. Okay, preposition is most important for you. Mute করে রাখতে হবে। The preposition, it's very easy for you that a lot of preposition have in your book that earlier classes learned more. So preposition introduces a noun or pronoun or a phrase. একটা preposition আমাদেরকে পরিচয় করে দিয়ে একটা noun কে or pronoun কে or a phrase or clause, কোনো phrase কে অথবা clause কে functioning in the sentence as a noun, নাউন হিসাবে যেটা কাজ করে থাকে, এই কাজ, এই নাউনটাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কানেক্ট করে দেয়, বিভিন্ন কাজকর্ম করে থাকে। দ্য ওয়ার্ড অর ওয়ার্ড গ্রুপ দ্যাট দ্য প্রেপোজিশন ইন্ট্রোডিউসেস ইজ ইটস অবজেক্ট, যেটাকে পরিচয় করিয়ে দেয় এটা অবজেক্ট আকারে থাকে। আমরা ভালো করে এখানে দেখব যে they received a postcard from Bobby telling about his trip to Canada. এখানে কিছু প্রিপোজিশন আছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কিছু প্রিপোজিশন কিছু অবজেক্টকে আমাদের সাথে কানেক্টেড করে দিয়েছে। যেমন দ্য রিসিভড আ পোস্টকার্ড ফ্রম ববি, কার কাছ থেকে, ববির কাছ থেকে। টেলিং about his trip to Canada, এখানে আমরা যে প্রিপোজিশনগুলো পেয়েছি এর মধ্যে একটা হলো from, আরেকটা হলো about, আরেকটা হলো to। সো এগুলি আমরা দেখো অবজেক্টকে কানেক্ট করে দিয়েছি পোস্টকার্ডের সাথে, অ্যাবাউট এর সাথে ট্রিপ, হিজ ট্রিপটা কানেক্ট করছে অ্যাবাউটে, এবং কানাডাকে টু এ। ওকে, এইভাবে আমরা প্রিপোজিশনগুলো পেয়ে যেতে পারি। সো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, হাউ মেনি প্রিপোজিশন উই লার্ন এন্ড উই ক্যান another sentence very important for you. The preposition never stands alone. Okay, it's most important যে প্রিপোজিশন কখনই একা একা বসবে না। ওকে, প্রিপোজিশন আমাদের কখনই একা একা বসবে না, সে অবশ্যই মাঝে মাঝে আবার অ্যালোনলি বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে নাউন, প্রনাউন অথবা অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্টের প্রিপোজিশন আকারে বসবে। সে নাউন অথবা প্রনাউনকে পরিচয় করিয়ে দেবে, অবজেক্টের সাথে কানেক্টেড করে দেবে। আমরা দেখালাম, যেমন দেখো ইউ ক্যান প্রেস দোজ লিভস আন্ডার গ্রাস, এখানে দেখো গ্রাস এখানে আলাদা বসেনি, নেভার অ্যালোন, গ্রাসের আগে বসেছি আন্ডার গ্রাস। ওকে, লিভস আন্ডার গ্রাস, এই গ্রাস হলো অবজেক্ট, এটা হলো প্রিপোজিশন। তাহলে অবজেক্ট অফ প্রিপোজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশন। ওকে, নেক্সট আমরা ক্যান হ্যাভ মোর দেন ওয়ান অবজেক্ট, একের বেশি অবজেক্ট থাকতে পারে, অনেকগুলো অবজেক্টই থাকতে পারে, অর্থাৎ প্রিপোজিশনের পর আরো বেশি অবজেক্ট থাকতে পারে। আমাদের ক্লাসের আর 10 মিনিট আছে, আমরা এর মধ্যে শেষ করে দেব। হার টেলিগ্রাম টু নিনা এন্ড রাফ ব্রট গুড নিউজ। ওকে, এখানেও আমরা প্রিপোজিশন পেয়ে গেছি, টু নিনা এন্ড রাফ ব্রট গুড নিউজ। ওকে, এখানে আমরা পেয়ে গেছি অবজেক্ট ক্যান হ্যাভ মডিফায়ার্স। It happened during the last examination. Okay, এখানে দেখো during, হ্যাঁ during হলো একটা preposition, the last exam, more than one objects we have found here. Some common preposition, you can take a screenshot here of all the preposition you couldn't write in this moment because the time is very short, and you can take a screenshot if I complete here. About, abroad, about, above, across, after, against, along, among, around, at, behind, below, beneath, beside, between, beyond, by, down, during, except, and for. Okay, from, into, like, of, up, off, on, over, past, since, through, throughout, to, toward, under, underneath, until, up, upon, with, within, without.
This is the most important familiar preposition, that you should take a screenshot, some common preposition, and you will practice in your house, okay? Okay, I have told you about the preposition, and I have given here some preposition to write down, and it's most important for you to memorize, okay? I think you have familiar with preposition earlier classes, but I have also shown here that it is most important for you. Next, the conjunction, preposition after preposition, the conjunction. A conjunction is a word that joins words or groups or words, okay? কনজাংশনটা হলো কিছু ওয়ার্ডকে কানেক্ট করবে, যেমন কিছু ওয়ার্ডকে কানেক্ট করতে পারে অথবা একটা সেন্টেন্সকে কানেক্ট করতে পারে। এন্ড ফ্যামিলিয়ার কনজাংশন হিয়ার, এন্ড, আইদার, or neither, nor, etc. is most familiar conjunction, and if you get some example, I will tell you next. The interjection. So it's interjection. Have you understand the conjunction? তোমরা এই কনজাংশন বুঝতে পেরেছো, যে দুটি সেন্টেন্সকে অথবা ওয়ার্ডকে সে কানেক্ট করবে, কনজাংশন, রেল জাংশনের মতন কনজাংশন কানেক্ট করবে। যেমন দুটি সেন্টেন্সকে, যেমন রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু কলেজ, সো রহিম এবং করিম, তাহলে এখানে রহিম এবং করিম দুটি নাউনকে কানেক্ট করেছে। আবার বলতে পারি আমরা ডু অর ডাই, অর দিয়ে আমরা দুটি সেন্টেন্সকে কানেক্ট করেছে, ডু অর ডাই, ডুও কিন্তু একটি সেন্টেন্স, ডাইও কিন্তু আরেকটি সেন্টেন্স, তাহলে অর দিয়ে আমরা কানেক্ট করছি। এইভাবে আমরা কি করতে পারি, কনজাংশন নিয়ে আলোচনা করতে পারি। কনজাংশন ডিটেলস যেহেতু আমাদের টাইম শর্ট, এই জন্য আমি শর্টলি বলেছি, তোমরা আশা করি বুঝতে পারবে। কনজাংশন, কনজাংশন, রেল জাংশন। রেল জাংশন কি করে দেখো, অনেকগুলা লাইনকে একসাথে কানেক্ট করে, আর কনজাংশনও অনেকগুলা সেন্টেন্স অথবা ওয়ার্ডকে একসাথে কানেক্ট করে। মোস্ট ফ্যামিলিয়ার কনজাংশন হলো এন্ড, অর, বাট, ইয়েট, এটসেট্রা, আইদার, নাইদার, অর, এটসেট্রা হলো মোস্ট familiar and usable conjunction, okay? Next, you will get here the interjection. ইন্টারজেকশন, নিশ্চয়ই তোমরা অনেকে ইনজেকশন দিয়েছো না? ইনজেকশন দিলে আমাদের অনেক সময় কোন সাউন্ডটা আমরা প্রথমেই করি? ওহ, এই শব্দটা আমরা প্রথমে করি। কেউ যদি কোনো কথা বলতেছে না, আসো তো আমার সাথে নাকি? না, হ্যাঁ, 8 জন তো আছো, কোনো সমস্যা নাই, কথা বললো মাঝে মাঝে। ইন্টারজেকশন হলো, ইনজেকশন দিলে আমাদের এখানে যে একটু চিমটি দেয় বা ইনজেকশন দেয়, তাহলে একটা ইমোশনাল অ্যাক্টিভিটিস কাজ করে, যেমন ওহ শব্দটা করি। It is one kind of interjection, The interjection is an exclamatory word that express emotion. Here you will express your emotion here, interjection. ইন্টারজেকশনে আমরা যে ওয়ার্ডগুলো পাই, যেমন ধরো হতে পারে, যেমন এখানে সবসময় তোমরা সিম্বল পাবে। ইন্টারজেকশনের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সিম্বলটা পাবে। এই যে আমরা একটা ইন্টারজেকশন সিম্বল পেলাম, মার্ক অফ এক্সক্লেমেশন, এই মার্ক অফ এক্সক্লেমেশনটা সবসময় পারবে। যেমন গুডনেস, হোয়াট এ কিউট বেবি। ও গুডনেস, একটা ইমোশন কাজ করেছে। হোয়াট আ কিউট বেবি। হিয়ার দেখো আমরা পেয়েছি যে ইন্টারজেকশনের দুইটি চিহ্ন পেয়েছি, তার মানে এটা হলো ইন্টারজেকশনাল অ্যাক্টিভিটিস। সো মোস্ট ইম্পর্টেন্ট, ও হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ইয়া, ইয়েস দিয়ে আমরা অনেক সময় মানে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস যদি আমরা বা ইমোশনাল অ্যাক্টিভিটিস যদি আমরা প্রকাশ করি, তাহলে ইন্টারজেকশন হয়। আর এই যে ওয়ার্ডটার সাথে আমাদের ইয়ে করে, এটা হলো ইন্টারজেকশন ওয়ার্ড and interjectional activities we can done here. এখানে কি বলছো, ওয়াও, look at the sunset, ওয়াও বলে সে একটা মার্ক অফ এক্সক্লেমেশন দিয়েছে, এজন্য এটাকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। So this kind of words are interjection, the wow, goodness, oh, hurre ইত্যাদি হলো আমাদের interjection. Okay, I think you have understood my class clearly. Have you any kind of question here? কোনো question থাকলে করতে পারো, আছে আরো আমাদের 2-3 মিনিট। Now we will discuss with what kind of activities you have learned from here. Any kind of question about parts of speech? বুঝছো না এমন কিছু, any kind of question you can ask me. It's open for you.
করো, প্রশ্ন করো যে আমরা কত প্রকার, নাইলে কিন্তু আমি প্রশ্ন করব একজন একজন ধরে। সুতরাং তোমরা তোমাদেরকে প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করে ফেলো, তাহলে তুমি নিজে বাঁচলা। Any kind of question you can ask me. একেবারে নীরব, নিস্তব্ধ। হ্যাঁ, গত ক্লাসে অনেকে ডিস্টার্ব করছে, আজকে কিন্তু একদম থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট ইউ হ্যাভ ডান দিস ক্লাস ভেরি সাইলেন্টলি। I salute you and respect you that you have controlled the Zoom app very properly, and in this way we could be able to reach our goal. And we have introduced ourselves with Zoom app or technology, and you are very much apt in doing activities in technology based. Okay, so but you have to ask question, or I will ask. তোমরা অনেক ভালো, অনেক সুন্দর ক্লাস করেছো, টেকনোলজির সাথে ফ্যামিলিয়ার হয়েছো, কিন্তু আমাকে তো প্রশ্ন করতে হবে। ইফ ইউ হ্যাভ এন কাইন্ড অফ কোয়েশ্চেন, ইউ উইল আস্ক মি, then I will give you feedback that it would be the interactive class. But I am telling, lecturing in front of you, but you are not asking any kind of question. It's possible for me to understand that are you understanding me or not. তোমরা কি আমাকে বুঝতে পারছো অথবা না? যদি তুমি প্রশ্ন না করো তাহলে আমি কিভাবে বুঝবো? প্রশ্ন করবো আমি, বলো তোমরা। হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কত প্রকার? কে বলতে পারবা? 8 প্রকার। থ্যাংক ইউ ফাইন, ইউ হ্যাভ দ্য অ্যান্সার ভেরি পারফেক্টলি। অ্যান্ড আমরা, কে বলতে পারবা হাউ মেনি verbs we have found here? There are a lot of verbs, or there are a lot of kinds, but how many verbs we have found here? চিন্তা করো, 3টা সারি পেয়েছিলাম আমরা। 3টা সারিতে কয়টা ভার্ব ছিল? Verbs? How many verbs? I haven't given the answer. I think you will watch the video again and again, then it will be clear for you. Okay, how many pronouns we have found? Can you tell me how many pronouns have written something in your exercise book, and you can watch this book and you can answer? How many pronouns we have found? How many kinds of pronouns? Just you have shown my face and the board, I think. তুমি শুধু আমাকে দেখেছো অথবা বোর্ড দেখেছো? Okay, I think you have acquired your knowledge from this class, and it will be very beneficial for you if you concentrate on my class and what kind of topics I am teaching you, and it should be very beneficial for you. And I think you will be concentrate or heed on this lesson, and again and again you will watch it. I will give it to you in your a page in our college page, and that it's, if you have any kind of difficulties, you can call me. If you have any kind of question, you can call me and WhatsApp me, or any kind of, there are a lot of sources to answer or get answer. Thank you very much. I think you have enjoyed this class. I have enjoyed also, and you are very polite, and you have done this class very effectively. And next time I will meet with you. Till then,